মসজিদে নামাজ চলাকালে ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির এক নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ফজরের নামাজ শেষে খুলনার দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনাটি ঘটে। এরপর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা। কিন্তু খুলনা মহানগরীর দৌলতপুরে রোববার ফজরের নামাজের পর একটি মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন লোকমান হাকিম ও আলম মণ্ডল নামে দুজন মুসল্লি। আহতদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষ হওয়ার পর কয়েকজন অস্ত্রধারী মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর তারা লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। প্রত্যেকটা ওক্ত 5 ওক্ত এসে মসজিদে নামাজ পড়েন, কিন্তু আজকের আমরা সকালবেলা খেলা দেখতেছি, তারপরে শুনি যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেই মসজিদে দায়িত্বে আছে সভাপতি। ঠিক ছিল সকালে আজকে ফজরে আমি দেরি হয়ে গেছে, আমি জামাত পাইনি। আমি সবসময় ওর সঙ্গে নামাজ পড়ি। এরকম ঘটনা আমার জীবনে 56 বছর বয়সে আমি কোনদিন শুনিনি, দেখিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে লোকমান মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন, আর আলম মণ্ডল মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা গুলি চালায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে অনেক ভালো লোক, কাজ করেছে, অনেক ভালো লোক। ঠিক আছে, তার মতো লোকে মসজিদের ভিতরে একদম ইমামের পিছে দাঁড়ায় গুলি করেছে, এর মতো আসলে আর দুঃখজনক কিছু হয় না। একের পরে এক মায়ের কোল সন্তানেররা এতিম হচ্ছে। ঠিক আছে, কোনো বিচার নাই এবং এর কোনো বিচার হবেও না। এই মোড়ে আইছি রাস্তাতে আমাদের মোড়ে আসি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তথ্য উপাত্ত সংগ্রহ পাশাপাশি আমরা ডিজিটাল এভিডেন্স কিছু সংগ্রহ করেছি, কিছু সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ চলমান আছে, আমরা শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন এবং কারা মসজিদের মতো পবিত্র স্থানে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।